সংবাদে আপনাকে স্বাগত। এই সৌহার্দ্য সম্প্রীতি, হ্যাঁ আপনি বলতে পারেন যে সামনে বসে ক্যামেরার সামনে বসে ছবি তুললে সৌহার্দ্য একটা প্রতিচ্ছবি যায়, কিন্তু এই সৌহার্দ্য তো অত্যন্ত মেকি, গভীরতা নাই। আজকে যখন আমি আমার আওয়ামী লীগ দলীয় প্রতিদ্বন্দ্বীকে নিয়ে পাশে বসেছি, তার আগের 3 রাতে এসএমপির 5 থানায় 5টি মামলা হয়েছে। আমার শত শত নেতাকর্মী অভিযুক্ত মামলায়, গায়েবী মামলায়। আমি যখন তাকে বললাম আপনি ভালো, আমাকে জিজ্ঞেস করলেন উনি ক্যাম্পেইন ভালো চলছে, আমি বললাম ক্যাম্পেইন চালাচ্ছি, সেই সাথে আপনাদের মামলাগুলিও মোকাবেলা করতে পারছি। উনি বললেন না না না, মামলা যা হয় সব ক্রিমিনালদের বিরুদ্ধে। তখনই এক ভদ্রলোক আসলেন আমাদের বিএনপির, উনি তার সাথে হ্যান্ডশেক করলেন, কেমন আছেন, তা আমার পাশেই দাঁড়ানো। তা আমি বললাম উনিও ক্রিমিনাল, কারণ উনিও মামলার অভিযুক্ত। তো এইরকম সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাকর্মী যদি ক্রিমিনাল হয়, আপনারা মনে করতে পারেন এই কথাগুলি খুব স্মার্ট, কিন্তু দেশবাসী এত বোকা না। আপনারা হয়তো মনে করেন যাদের বলছেন তারা বোকা, তারা কিছুই বোঝে না, কিন্তু প্রকৃতপক্ষে দেশবাসী বোকা না। তারা ঠিকই বোঝে কোনটা প্রকৃত সত্যি আর কোনটা মেকি অভিনয়। সেক্ষেত্রে আপনার মূল প্রতিবদ্ধকতা কি এই মুহূর্তে? আমাদের জনসমর্থন আল্লাহর রহমতে প্রবল জনসমর্থন আছে, এবং আমরা যে 30 তারিখের দিকে এগিয়ে চলেছি, আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। মুশকিল হলো সরকারি দলও জানে যে ভোটের হিসাবে আমাদের সাথে পারবে না, সেই জন্য 30 তারিখের আগেই আমাদের নেতাকর্মীদের মাঠ ছাড়া করার জন্য ওরা মরিয়া হয়ে এবং প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করে ওরা একটি সাজানো ফলাফল বের করে আনার চেষ্টা করছে। ইনশাল্লাহ এসবের কোনো কিছুতেই কাজ হবে না। 30 তারিখ এই দেশের মানুষের, বাংলাদেশ জিতবে 30 তারিখ।